Oppo f21 Pro এই ফোনটার টোটাল 6টা সমস্যা নিয়ে আজকে কথা বলবো। এই 6টা সমস্যা না জানার আগে এই ফোনটা ভুলেও কিনবেন না। আপনারা অনেকে হয়তো ফোনটার ডিজাইন দেখা, অস্থির ডিজাইন এবং অনেক হাইপ তোলা দেখে হচ্ছে না বুঝে ফোনটা কিনে ফেলতেছেন, বাট এই ফোনটাকে আসলে কিনা ঠিক হবে কিনা সেটা জানতে হলে ভিডিওটা দেখতে থাকুন। চলুন ভিডিওটি শুরু করা যাক। বাট ভিডিও শুরু করার আগে আপনি যদি এই চ্যানেলের নতুন ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলে এখনই সাবস্ক্রাইব করুন, তাহলে এরকম ভিডিও বানাইতে আরো মোটিভেশন পাওয়া যায়। সো শুরুতে এই ফোনের যে প্রাইমারি সমস্যা সেটা হচ্ছে যে আপনি কেনার পরেই বুঝতে পারবেন যে ফোনটার ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা অনেক স্লো। ফোনটাতে ইউজ করা হয়েছে একটা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং এটাতে যে প্রসেসরটা ইউজ করেছে সেটা অনেক দুর্বল, যেটা আমরা এরপরেই কথা বলবো। এবং এই স্লো ফিঙ্গারপ্রিন্টটা হচ্ছে আপনাকে ডেইলি অ্যানোয়িং করবে, যেহেতু আপনার একটু পরই ফোন আনলক করতে হয়, সেক্ষেত্রে হচ্ছে যে স্লো ফিঙ্গারপ্রিন্টটা একদমই বাজে লাগবে। 2 নম্বরের যে সমস্যাটা সেটা হচ্ছে যে ফিঙ্গারপ্রিন্টের সাথে একটা রিলেটেড সমস্যা, সেটা হচ্ছে যে ফোনের প্রসেসরটা অনেক স্লো। এই ফোনটা যেই প্রাইসে লঞ্চ হয়েছে, এই প্রাইসটা হচ্ছে যে প্রায় 28,000 টাকা। এই 28,000 টাকা এটাতে প্রসেসর দিচ্ছে স্ন্যাপড্রাগনের 680। স্ন্যাপড্রাগনের এই 680 প্রসেসরটা 12-13 হাজার টাকার ফোনেও পাওয়া যায়। রেডমি 10C এটাতেও স্ন্যাপড্রাগন 680 প্রসেসরটা দিছে। সো এই প্রসেসরটা 28,000 টাকার একটা ফোনে উপো কিভাবে ব্যবহার করছে সেটা কারোই মাথায় আসে না। এখানে তারা অ্যাটলিস্ট স্ন্যাপড্রাগন 695 দিতে পারতো এবং এই প্রসেসরটা ইউজ করাতে এটাতে যেই পারফরমেন্স পাইলে এই প্রাইসটা জাস্টিফাই হইতো সেই পারফরমেন্সটা পাওয়া যায় না। সো এই ফোনের সাথে এই প্রসেসরটা একদমই যায় না এবং এটা হচ্ছে যে আপনাদের পারফরমেন্স একদম কমায় দিবে। এটা দিয়ে আপনারা হেভি গেমিং তো করতে পারবেন না, নর্মাল গেমিং করলেও মাঝে মাঝে হচ্ছে ল্যাগ এবং স্ট্রাটারিং করবে। যারা পাবজি গেম খেলেন তাদের জন্য এটা একদমই রিকমেন্ড থাকবে না। লাইট ওয়েট গেম খেলা যাবে, বাট হেভি গেমিং করতে গেলে এটা একদমই ভালো ফোন হবে না। তারপরে 3 নাম্বার সমস্যা হচ্ছে এটার ক্যামেরা। নাও এই ফোনের ক্যামেরা বামগুলো অনেক বড় বড় হইলেও এটাতে টোটাল ট্রিপল ক্যামেরা সেটআপ ইউজ করা হয়েছে এবং এই ট্রিপল ক্যামেরার মধ্যে মেইন ক্যামেরাটাই মোটামুটি একটু ভালো আছে, 64 মেগাপিক্সেল। কিন্তু এই ফোনের যে আরেকটা ক্যামেরা যেটা দিয়ে মার্কেটিং করা হয়েছে সেটা হচ্ছে যে হলো মাইক্রোস্কোপিক ক্যামেরা। বাট আপনারা যদি কনফিগারেশনটা একটু পরে দেখেন তাহলে দেখবেন যে এটাতে মাইক্রোস্কোপিক ক্যামেরাটা শুধু 2 মেগাপিক্সেল, মাত্র 2 মেগাপিক্সেলের একটা ক্যামেরা দিয়ে আপনারা কিরকম ছবি তুলবেন এটা আপনারাই বুঝতে পারতেছেন। দেন 4 নাম্বার কনস হচ্ছে ফোনটার ভিডিও রেকর্ডিং। ওই যে ফোনটার প্রসেসরটা দুর্বল ইউজ করা হয়েছে, সেক্ষেত্রে এই ফোনটাতে ভিডিও রেকর্ডিং করা যাবে শুধু 1080p তে আপ টু 30 fps এ, এর বেশি রেকর্ড করা যাবে না। আমরা আর 2-3 বছর আগের ফোনগুলোতেও 1080p তে অ্যাটলিস্ট 60 fps ফ্রেম পাইতাম। এই বাজেটের একটা ফোনে আপনি অনায়াসে 4K এক্সপেক্ট করতে পারেন, বাট স্টিল এটা তো অনলি 1080p তে 30 fps দিছে। সো এটার একটা কনস। আপনারা যারা ভিডিও রেকর্ডিং এর জন্য ফোন নিতে চান বা ক্যামেরা আপনাদের প্রায়োরিটি হয় তাহলে এটা একদমই অ্যাভয়েড করবেন। 5 নাম্বারে যে সমস্যাটা সেটা হচ্ছে যে ফোনের চার্জার। নাও 28,000 টাকার একটা ফোনে অ্যাটলিস্ট 60 ওয়াট চার্জার আমরা এক্সপেক্ট করি এইসব ব্র্যান্ড থেকে। আপনি যদি Xiaomi Redmi Note 11 Pro 4G 5G এই ফোনগুলো দেখেন, এগুলোতে যেসব চার্জার ইউজ করেছে সেগুলো 66 ওয়াট আউট অফ দ্য বক্স প্রোভাইড করছে। বাট সিমিলার প্রাইসের একটা ফোনে এরা শুধু 33 ওয়াটের একটা চার্জার দিছে, যেটা দিয়ে ফোনটা চার্জ হতে 1.5 ঘন্টার মতো সময় লাগতে পারে। এবং তারা যেটা ব্যাটারিটা যেটা ইউজ করছে সেটা হচ্ছে শুধু 4500 mAh ব্যাটারি। সো এই বাজেটে অন্য সিমিলার ফোনগুলো কিন্তু 5000 mAh ব্যাটারি ইউজ করে, বাট স্টিল 4500 ঠিক আছে, বাট তারা চাইলে 5000 mAh ব্যাটারি ইউজ করতে পারতো এবং তাদের চার্জারটা আরেকটু বেশি ওয়াটের ইউজ করা উচিত ছিল। এবং এট লাস্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এই ফোনের প্রাইস। 6 নম্বরে এই ফোনের প্রাইসটা যেই মানে এইটাতে যেই কনফিগারেশন দেওয়া হয়েছে এই কনফিগারেশন এই প্রাইসটা কোনোদিনও জাস্টিফাইড না। ফোনটাতে অ্যাটলিস্ট এই ফোনটা যদি 20-22 হাজার হইতো তাহলে ঠিক ছিল, কারণ এই ফোনটার ডিজাইন ঠিক আছে, ডিজাইন কোয়ালিটি বিল্ড কোয়ালিটি অনেক সুন্দর, বাট এটা দিয়ে তো আপনি ফোনের পারফরমেন্স যাচাই করতে পারবেন না। ফোনের ডিজাইন হয়তো 2-1 দিন ভালো লাগবে, এরপর তো ফোনটা সারা বছর আপনার পারফরমেন্সের উপরেই নির্ভর করবে। সো এই ফোনের পারফরমেন্স প্রাইস অনুযায়ী একদমই ভালো না। সো এই ফোনটা আপনারা কি কিনবেন নাকি কিনবেন না? শুধু তারাই কিনবেন যাদের ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে লুকস, অর্থাৎ আপনার কোনো রকম পারফরমেন্স মোটামুটি পারফরমেন্স হইলেই হইলো, বাট আপনার বিল্ড কোয়ালিটি এবং লুক হচ্ছে আপনার ফার্স্ট প্রায়োরিটি। তারা এই ফোনটা চোখ বন্ধ করে নিয়ে নিতে পারেন। এই বাজেটে এর চেয়ে ভালো বিল্ড কোয়ালিটি এবং এর চেয়ে ভালো লুকসের ফোন মার্কেটে আর একটাও নাই। এবং এই ফোনটা কারা অ্যাভয়েড করবেন? আপনার যদি ভালো প্রসেসর দরকার হয়, ভালো ক্যামেরা দরকার হয়, ভিডিও কোয়ালিটি ভালো দরকার হয়, ফাস্ট একটা প্রসেসর দরকার হয়, স্মুথ পারফরমেন্সের একটা ফোন দরকার হয়, তারা সব ক্ষেত্রে এই ফোনটা অ্যাভয়েড করতে পারেন, কারণ এই বাজেটে মার্কেটে এর চেয়ে ভালো অল্টারনেটিভ আছে। সো এই ছিল ওভারঅল ভিডিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। চ্যানেলে এখনো সাবস্ক্রাইব না করলে অবশ্যই এখনই সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফিজ।